রাজকুমার সিনেমায় আহমেদ শরীফ ভাইয়ের একটা দৃশ্য আছে, শেষ দৃশ্য। ওইটার সাথে সাকিব ভাইয়ের একটা দৃশ্য আছে যেটা ইদানিং একটু ভাইরাল হয়েছে, দেখলাম আমি কয়েকবার ফেসবুক পোস্টে, কয়েকটা পোস্টে দেখলাম। তো রাজকুমার সিনেমাটা আমার লেখা, তো আমার হঠাৎ মনে পড়লো যে শরীফ ভাইয়ের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার যে গল্পটা, এই গল্পটার পিছনে একটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে। তো আমার মনে হলো যে আমি শেয়ার করি। আমি যখন রাজকুমার লেখা স্টার্ট করি 2019-এর দিকে, তো এর মধ্যে গল্প তো একদিনে লেখা হয় না। তো 2020-এ করোনা শুরু হলো। 2020-এর মার্চ মাসে আমার কোভিড ধরা পড়লো। তো একদম শুরুর দিকে ছিল কোভিড। আমি একটা ভিডিও করছিলাম, এটা অনেক ভাইরাল হয়েছিল, আমাদের অনেকেই জানেন। তো কোভিড তখন একদম শুরুর দিকে, তখন মাত্র ইটালিতে শত শত লোক মরতেছে, ইউরোপে, নিউ ইয়র্কে মাত্র মানুষ মরা শুরু করছে। তো বাংলাদেশে এটা তো খুবই আতঙ্কের একটা রোগ। তো আমার যখন কোভিড হইলো, আমি মোটামুটি শিওর হইলাম। আমি আমার বাসায় আমার বাবা মা কাউকে বললাম না, আমার রুমমেট কেউ ছিল না। তো আমার কোভিড যখন 7-8 দিন আমার প্রচন্ড শ্বাসকষ্ট হইতো, তখন আমার একবার মনে হইতো যে আজকে রাতে হয়তো আমি মারা যাব বা কালকে মারা যাব। তো প্রবলেম যেটা হইলো, আমার কাছে মনে হতো জানলা এখানে আমি মারা যাব, মারা গেলে তো আমার কেউ জানবে না, মানে কই কবর দিবে, কোথায় জানাজা হবে, কি হবে। এবং তখন আমার চিন্তা হলো যে আচ্ছা ঠিক আছে, হয়তো আমি মারা গেলে আমার লাশের গন্ধ বের হবে, তখন হয়তো পুলিশ এসে আমাকে কবর দিবে। তো পুলিশ তো আমার এখানে কোনো এক জায়গায় কবর দিয়ে দিবে, আমার এখানে কবর হবে, আমার বাংলাদেশে কবর হবে না, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, এরা আমার কবর জানবে না কোথায়। এবং এটা ভেবে প্রচন্ড কান্না চলে আসলো। এবং মৃত্যু চিন্তার মধ্যে যেটা সবচেয়ে বেশি কাজ করা শুরু করলো যে আমি মারা গেলে আমার কবরটা কোথায় হবে। তো আমার এক বড় ভাই ছিল, তাকে আমি ফোন করলাম যে ভাই, তখন তো কোভিড, কেউ কারো বাসায় যায় না, কেউ কারোর সাথে দেখা করে না। তো আমি ফোনে বললাম যে ভাই, আমাকে প্রতিদিন আপনি রাতে ফোন দিবেন, আমি যদি ফোন না ধরি এবং 1 ঘন্টার মধ্যে ব্যাক না করি, আপনি 911 কল করে বলবেন যে এই আমার অ্যাড্রেসে একটা মানুষ মারা গেছে, চেক করার জন্য যে মারা গেছে কিনা, এবং সেটা যদি মারা যায় আমার অমুক জায়গায় টাকা পয়সা আছে, আপনি ফোনে ফোনে ট্রাই করবেন আমার ডেড বডিটা যেন বাংলাদেশে পাঠায়। তো আমি তখন একটা জিনিস চিন্তা করতাম যে আচ্ছা আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমার নর্মালি এখানে নিউ ইয়র্কে মুসলমানরা মারা গেলে নিউ জার্সিতে তখন কবর দিত। তো আমি মারা যাওয়ার পরে নিউ জার্সিতে কবর দিল, আমাকে আমেরিকায় কবর দিল, নাকি আসলে বাংলাদেশে কবর দিল, এটা তো আসলে কিছু যাওয়া আসার কথা না। মানে আমি তো মারা গেছি, রাইট? সো আমাকে এক জায়গায় কবর দিয়ে দিবে, কোথায় আমাকে কবর দিল এটার সাথে তো পরকালে সবাই আমরা এক জায়গা থেকে উঠবো বা সামথিং। কিন্তু আমি আমার মনটা কোনোভাবে বুঝতে পারতেছিলাম না যে আমার মাটি বাংলাদেশে হবে না। এন্ড আমি ওই ঘটনার মধ্যে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম যে মানুষ মারা যাওয়াটা জীবনে ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটা কখনোই চিন্তা করি না। আমরা তো মনে করি আসলে আমরা আরো অনেক বছর বাঁচবো, অনেক দিন বাঁচবো, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমাকে কোথায় কবর দেবে, আমি কোথায় আমার বডিটা থাকবে, এইটা তো আমরা আসলে চিন্তা আমাদের মাথা আসে না। কিন্তু এটা যখন হয়, মানে যার এমন কোনো রোগ হয় বা এমন কোনো কিছু হয় যে তার মৃত্যু আসন্ন, আমি ড্যাম শিওর যে তখন এটা ফিল করে। এবং আমি স্টিল আই বিলিভ মানে যে আমার মৃত্যু যেখানেই হোক, আমার কবরটার জন্য আমার দেশে হয়। তো ওই গল্পটা আমার মাথার মধ্যে ঘুরতেছিল যে এই যে একটা মানুষ যে আসলে তার দেশে মৃত্যুর পরে সে কিছু চায় না, সে মারা যাবে, মারা যাওয়ার পরে তার দাফনটা বাংলাদেশে হবে, এই গল্পটা আমি আসলে মানুষকে দেখাতে চাইতেছিলাম। তখন এইটাকে গল্পে আনতে আনতে আসলে শরীফ ভাইয়ের ক্যারেক্টারটা দাঁড়ায়। এখানে আসলে অনেক মানুষ আছেন যাদের পেপারস নাই, যারা হজ করতে যেতে পারেন না, যারা বাংলাদেশে যেতে পারেন না, কিন্তু প্রতি মুহূর্তে বাংলাদেশকে মিস করেন এবং তারা সত্যিই চান যে জীবিত অবস্থায় না হোক
মৃত্যুর পরে হইলেও যেন তার লাশটা বাংলাদেশে যায়। মানুষ আসলে তার দেশকে কত ভালোবাসে সেটা বিদেশে আসলে টের পাওয়া যায়। এই থ্যাংক ইউ।